ব্যাচেলর পয়েন্টে কাজ করতে গিয়ে সিদ্ধান্ত পাল্টেছি। পারসাইভানা। ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনটি শুরু থেকেই যৌক্তিক ছিল। শুরুর দিকে মানসিকভাবে সমর্থক ছিল। প্রথম দিকে মনে হয়েছিল 2018 সালেও তো হয়েছিল, হয়তো সরকার এবারও মেনে নেবে। কিন্তু সরকার এবার এক পর্যায়ে ছাত্রদের উপরে বল প্রয়োগ শুরু করল। পুলিশের গুলিতে রংপুরের আবু সাঈদ মারা গেলেন। দৃশ্যটি দেখে খুবই মর্মাহত হয়েছিলাম। এরপর মুগ্ধের ঘটনাটি আমাকে বেশি আবেগপ্রবণ করে দিয়েছিল। এসব দেখে 2-3 দিন কোনো কাজ করতে পারিনি। আমার একটা যমজ ভাই আছে। মুগ্ধও যমজ ছিল। যমজ সিদ্ধু নামে তারও একটি ভাই আছে। সেই জায়গা থেকে মুগ্ধর ঘটনাটি একেবারে বুকে গিয়ে লেগেছিল। এরপর একজন মানুষ হিসেবে আমি এই আন্দোলনে নেমেছিলাম। আন্দোলন করে ছাত্র জনতা একটা নতুন দেশ দিয়েছে। আপনারা জানেন যে এখনো ঢাকার রাস্তায় ট্রাফিক পুলিশ নেই। ছাত্ররাই নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। তাদের পাশে কোনোভাবে থেকেই একটু উৎসাহ দেওয়ার চেষ্টা করেছি। এই অবস্থায় তারা যে উৎসাহ হারিয়ে না ফেলে, তারাই আমাদের সাহস, আমাদের শক্তি। কোনো পারিশ্রমিক ছাড়া তারা দিনরাত কাজ করছে। আমরা নিরাপদে চলাচল করছি। এর চেয়ে বড় পাওয়া আর হতে পারে না। আমরা মনে হয় আমাদেরই সবার পাশে থাকা খুশি করা। তাছাড়া এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত শহর, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, ক্ষতিগ্রস্ত দেওয়ালগুলোর ছাত্ররা ছবি এঁকে সৌন্দর্য করেছে। সেখানেও সময় দেওয়ার চেষ্টা করেছি। শান্তিতে বাঁচতে চাই, দুর্নীতিমুক্ত দেশ চাই। আমি রাজনীতি বুঝি না, রাজনীতি নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। সুস্থ সমাজ যেখানে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, স্বাধীনভাবে কথা বলতে যাবে। আশা করি যারাই সরকারে আছেন, এখন ভবিষ্যতে যারা আসবেন, তারা যেন আমাদের এবং আমাদের এই নতুন দেশটা নিয়ে ভাবেন। যেভাবে কাজ করবেন। 15ই আগস্ট থেকে নির্মম ভুবন নামে ভিকি জায়েদের একটি ফিকশনের শুটিং শুরুর কথা। গত মাসের 25 তারিখ থেকে এর শিডিউল ছিল। পিছিয়ে 1লা আগস্ট করার কথা। পরিস্থিতির কারণে আবার পিছিয়ে যার নাটকটি আমার বিপরীতে আছেন খায়রুল বাশার। আগামী মাসে অংশু ভাইয়ের একটি নাটকে কাজের কথা আছে। আর সঙ্গে প্রথম কাজ হবে। আগেই তার সঙ্গে কাজের ইচ্ছা ছিল, সেটি এবার পূরণ হবে। নিজেই সিদ্ধান্তই এটি করি। আগে ভাবতাম যত বেশি কাজ করা যায় ততই ভালো, কিন্তু আমি নির্মাতা কাজল আরিফিন অমীর ভাইয়ের ব্যাচেলর পয়েন্ট নাটকে কাজ করতে গিয়ে সিদ্ধান্ত পাল্টেছি। অমি ভাই আমাকে শিখিয়েছিলেন, কাজের কম হোক কিন্তু ভালো কাজ করতে হবে। তখন ভিডিওটি আমার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।